আসসালামু আলাইকুম, আমি আজাদ। আসসালামু আলাইকুম, আমি শিউলি। আমরা ঘুরতে আসছি তোলাডাঙ্গা। চলুন আপনাদেরকে তোলাডাঙ্গা দেখাবো। প্রথম সুইচ গেট, এই পাশ দিয়ে দেখছো ওই যে বাণীর, যেটাকে বলে বাণীর পুকুর। বাণীর পুকুর, এখানে মাছ ছাড়ে। মানে বাণী ভাইয়ের পুকুর। বাণী ভাইয়ের পুকুর, বাণী পুকুর, বাণীর পুকুর, হ্যাঁ, যে বাণী ভাইয়ের পুকুর, ওই জন্য সবাই বলে যে এটা বাণীর পুকুর। পুকুরে মাছ আছে কি? হ্যাঁ, মাছ ছাড়ে তো, ওই যে প্রতি বছরে মাছ ছাড়ে এখানে। এই যে এখনও মাছ আছে, মাছ মারার সময় হয়ে গেছে মনে হয়, কয়েকদিনের মধ্যেই মাছ ধরবে এখানে। ওই যে দেখো তেঁতুল গাছটা দেখছো, ওটা হচ্ছে আমাদের যে আমরা ছোটোবেলায় এই পাশে ফুটবল মাঠ ছিল, এই পাশে এই যে এদিকে ফুটবল খেলতে আসতাম, ওইখান থেকে এসে বিশ্রাম নিতাম আসে এই যে তেঁতুল গাছের নিচে। এখান থেকে গাছটা এমন ছোটোবেলা যেমন ছিল এমনই আছে, এখনও এমনই আছে, অনেক পুরাতন, অনেক পুরনো। এখন তো এগুলো ক্ষেত হয়ে গেছে, এগুলো ক্ষেত। এখন ওই যে আবাদ করছে শাকসবজি। পঞ্চগড়ের কথা আমাদের ওই যে সামনে, ওই পাশ দিয়ে পঞ্চগড় শহর দিয়ে এই পাশে ফুলতলা এদিকে যে আসছে নদীটা, এই পাশ দিয়েই তো। তবে এই জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগে আমার। এখানকার জমি বিক্রি হবে, এই জায়গাটা একদম ঠান্ডা। আসে যখন বেশি গরম হবে তখন আসে বসে থাকবো এখানে। ঠান্ডা না জায়গা, সুন্দর জায়গা। ওই পাশে নদী আসছে, ওই যে এই পাশ দিয়ে নদী, এই পাশে আসছে। এগুলো কি মূলা ফুল না? মূলা গাছের ফুল ধরছে। হ্যাঁ, মূলা গাছগুলো ফুল হয়ে গেছে। এই যে হ্যাঁ, মূলা, এই যে সব ফুল হচ্ছে মূলা গাছের। ওই পাশে হচ্ছে নদী, এই পাশে হচ্ছে শ্মশান ঘাট। শ্মশান ঘাটে কদিন আগে একজন মারা গেছিল, এখানে পুড়ছে। এই দেখো শ্মশান ঘাট আসছি আমরা, এই যে শ্মশান ঘাটের গেট। এই পাশ দিয়ে অবশ্য সিঁড়িও আছে নিচে নামার। চলো নিচে নামি, এই সিঁড়ি দিয়ে নিচে নামবো। নামো। ওই পাশে যাইও না, এইটা দেখো না, এইখানে তো পুরে ওই যে ওইখানে শোয়াই দিয়ে খড়ি দেয়, খড়ি দিয়ে। এর মধ্যে মনে হয় কেউ মারা গেছিল না? এর মধ্যে একজন মারা গেছিল। শ্মশান ঘাট। আর ওইদিকে ওই যে সামনে ওই যে মন্দির, এখানে মন্দির আছে। ওই পাশে দেখো বালি তুলতেছে, পাথর তুলতেছে। ওই পাশে বালি তুলতেছে, পাথর তুলতেছে। এগুলো সব কন্ট্রাক্ট নেই। এই যে সমস্ত নদীতে দেখলাম তো আমি, তেঁতুলিয়া থেকে শুরু করে এই পর্যন্ত ওইদিকেও সব দেবীগঞ্জ পার হয়েও বালি তুলে, পাথর তুলে, সারা নদীতে। ধান চাষও করে না? এই যে সব ধান চাষ করতেছে, তো ধান কিন্তু ভালো হয় এগুলোতে। বট গাছটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে, সুন্দর। এখানে আড্ডা মারার জায়গা সুন্দর। এটা যখন খুব গরম পড়বে তখন আসতে হবে এদিকে, না?
সামনে আসা যায় পরে দেখতে। এটা ওইখানে ওইখানে হচ্ছে পুরাই, আর এখানে সম্ভবত নিয়ে আসে রাখে না, প্রথমে এখানে আসে রাখে, রাখার পরে এখান থেকে ওইখানে নিয়ে যায়, তারপরে চিতা জ্বালায়। এটা হিন্দুদের শ্মশান ঘাট। শ্মশান ঘাট তো হিন্দুদের হয়। তো সুন্দর দৃশ্য না এটা, দেখো নদী নদী যখন পানি বাড়ে এদিকে আসে এই পাশে কি একেবারে। কালী মন্দির? এটা হচ্ছে মন্দিরগুলো, এই যে মন্দির, এখানে পর্দা দিছে। এই নদীর নাম হচ্ছে করতোয়া নদী। এই যে এখানে মারা গেলে এখানে নিয়ে আসে এখান থেকে, তারপর তখন ওইখানে যে পুরে এখান থেকে, তারপরে এখান থেকে সোজা চলে গেছে ওইদিকে টলডাঙ্গার একটা ছোট পার্কের মতো করছে বসার জন্য। চলো ওইদিকে যাই। চলো এই পাশে যেতে যাবো, ওই যে পার্কের মধ্যে। তুলারডাঙ্গা পার্ক। তুলারডাঙ্গা পার্ক, হ্যাঁ পার্কে যাবা? ওই যে বাচ্চাগুলো খেলতেছে দেখো। এটা অবশ্য যে বৃষ্টি হলে মাঠটা সবুজ হয়ে যাবে, তখন ভালো লাগবে না? বর্ষায় আর শীতে মাঠটা হুম হুম। এখানে আবার এই যে প্রতি সপ্তাহে মাংস বিক্রি করে এখানে, প্রতি সপ্তাহে শুক্রবার, হ্যাঁ শুক্রবার সকালবেলা। চলো ভিতরে যাই। বসা যায়। বাহ, সুন্দর বসার জায়গা দিচ্ছে, বসো, পরিষ্কার আছে। এই পাশে মুখ করে বসো, এই পাশে মুখ করে বসো, নদীর সাইডে। ওই পাশে এখনো মনে হয় কুয়াশা কুয়াশা লাগতেছে না, ওই দূরে এগুলো। দূরে কুয়াশা। হুম। এই শুনো, হ্যাঁ এখান থেকে দেখা যায় বট গাছগুলো। এখানে যদি কৃষ্ণচূড়া গাছ লাগাইতো না, এই যে এগুলো বট গাছ না দিয়ে যদি কৃষ্ণচূড়া গাছ দিত, তার ভালো লাগতো। বট গাছগুলো ভালো লাগবে যখন বড় হবে। গাছও ভালো লাগে বড় হইলে, আবার কৃষ্ণচূড়া হ্যাঁ, যখন দেখো। ফুল ফুটে তখন ভালো লাগে। আমের 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 ফুল হয়েছে দেখো। বাহ, ছোট গাছটা তো আমের ফুল হয়েছে। ওই যে বড় একটা বট গাছ হয়েছে না, এখন কিন্তু ওইটা ভালো লাগতেছে। সব গাছ বড় হয়ে যাবে আস্তে আস্তে। বসার সেটগুলো অনেক ভালো, যে সুন্দর করে দিচ্ছে না। তবে বর্ষার সময় ভালো লাগবে না, যখন পানি দিয়ে ভরা থাকবে, পানি নদীর মধ্যে। নদী যখন ভরাট থাকবে তখন বসে থাকে, দেখতে ভালো লাগবে। বিকালবেলা করে। তবে গরমের দিনে এই গাছগুলো কিন্তু ভালো কাজ করবে। ভরাট টানিয়ে নদীর সৌন্দর্য না। আমাদের আমাদের পঞ্চগড়টা অনেক উঁচু তো, বাংলাদেশের সব থেকে উঁচু জায়গা হচ্ছে পঞ্চগড়। এই জন্যই তো এই দিকে পানি থাকে না, আর সব তো পানি হচ্ছে
পানি আপনার থাকবে কীভাবে? তোমার এই নিচে তো বালি পাথর, নিচে বালি পাথর, পানি যা আসে সব নিচে চলে যায়। এখানে উঠবা নাকি? উঠলে উঠো, স্লাইড করবো। এখানে গাছ দিলে ভালো হতো, এখানে গাছ নেই, ফাঁকা হয়ে গেছে। এটা সম্ভবত গাছ গাড়ছিল, গাছ এখন নাই। বাহ কি সুন্দর, তুমি তুলবা? তাহলে চলো আমরা এদিক দিয়ে উপরে উঠি। এটা হচ্ছে শেষের দিকে না, ওই দিকে শেষ পর্যন্ত আমরা আড্ডা মারি। ওই যে হ্যাঁ শেষ, যে যতগুলো বসার জায়গা দিছে। পাশে তুলাডাঙ্গা মসজিদ, এটা তুলাডাঙ্গা মসজিদ। পাশ দিয়ে বসে, এবার যে নদী ওই শেষ পর্যন্ত। বাম পাশেও কিন্তু তোমার শাকসবজি আবাদ হচ্ছে এদিকে, এদিকে না।